হাসরের মাঠের অবস্থা এত ভয়ঙ্কর হবে, না জানি কার উপর কি শাস্তির হুকুম হয়, কারে না জানি আল্লাহ জাহান্নামে যাওয়ার আদেশ করে বসেন। এই ভয়ে সারা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর আযাব গজবের ভয়ে হা কইরা উপর দিকে তাকাইয়া যে দাঁড়াইবে, 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। এর ভিতরে 1 সেকেন্ডের জন্য কোনো সময় নিচের দিকে দৃষ্টি নেওয়ার সাহস করবে না, হা কইরা উপর দিকে দাঁড়াইয়া থাকবে 50,000 বছর। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনের ভয় অন্তরে রাখো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বলেন তো কোন দিন সমস্ত মানুষকে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য? কিয়ামতের দিন। তাহলে আয়াতের মর্ম দাঁড়াইল কিয়ামতের দিনের ভয়, কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। ভয়ের কি দরকার? কিয়ামতের অবস্থাটাই অত্যন্ত ভয়ঙ্কর। এই কারণে আল্লাহ কিয়ামতের বিবরণ 2000 আয়াতে দিয়েছেন। এর মধ্যে একটা মাত্র আয়াত আমি তিলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের দিনের ভয়, কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো। ওই কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জীবনের প্রতিটি অপকর্মের শাস্তি ভোগ করতে হবে। দুনিয়ার জীবনে যে যত রকমের বদ আমল করবে, খারাপ কাজ করবে, অপকর্ম করবে, সবগুলির শাস্তি কড়ায় গণ্ডায় কিয়ামতের দিন ভোগ করতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে আমাদের, কোনো মানুষ যদি দুনিয়ার জীবনে নেক আমল করে, নামাজ রোজা ইবাদত বন্দেগী করে, তারও কড়ায় গণ্ডায় হিসাব সমঝাইয়া তার ফলাফল আল্লাহ হাসরের মাঠে দিয়ে পুরস্কারটা সমঝাইয়া দিবেন। কেউ যদি দুনিয়াতে অপকর্ম করে, গুনার কাজ করে, নাফরমানি করে, তার শাস্তিটাও আল্লাহ হিসাব নিকাশ কইরা কড়ায় গণ্ডায় হাসরের মাঠে সমঝাইয়া দিবেন। এই মর্মে আল্লাহ বলেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বিন্দু মাত্র নেক আমল যদি দুনিয়ার জীবনে করো, এটার সুফল হাসরের মাঠে পাবে। বিন্দু মাত্র গুনার কাজ যদি দুনিয়ার জীবনে করো, এটার শাস্তিও তোমাকে হাসরের মাঠে ভোগ করতে হবে। কিন্তু এর ব্যতিক্রম আছে দুইটা। যারা নেক আমল করে, বিন্দু মাত্র নেক আমল করলেও পুরস্কার যে হাসরের মাঠে পাবে, এটার জন্য একটা শর্ত আছে। শর্তটা আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন। শর্তটা কি? আল্লাহ বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন নেক আমল করনেওয়ালা, নামাজ রোজা করনেওয়ালা, ইবাদত বন্দেগী করনেওয়ালা যদি মরণের আগে মুরতাদ হয়ে যায়, মরণের আগে মুরতাদ হয়ে যায়, মরণের আগে মুরতাদ হয়ে যায়, কথার মর্ম হইল আল্লাহর বিধানে অবিশ্বাসী হয়ে যায়। আল্লাহর হালাল রে আর হালাল মানে না, আল্লাহর ঘোষিত হারামকে আর হারাম মানে না, আল্লাহর বিধানে অবিশ্বাসী হয়ে যায়, তার অতীত জীবনের সমস্ত নেক আমলের পুরস্কার বাতিল হয়ে যায়। বুঝে থাকলে বলেন, মুরতাদ অতীত জীবনে যত নেক আমল করবে, এগুলির পুরস্কার হাসরের মাঠে পাবে না মুরতাদ হওয়ার কারণে বাতিল? মুরতাদ হওয়ার কারণে বাতিল। ঠিক তেমনি ভাবে একজনে অতীত জীবনে যত গুনার কাজ করছে, যত রকমের অন্যায় অপরাধ করছে, যদি মরণের আগে আগে হুশ জ্ঞান থাকা অবস্থায় যথারীতি তওবা কইরা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর পথে ফিরে আসে, তাহলে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহগার তওবা কইরা গুনাহ ছেড়ে দিলে আল্লাহ তার আমলনামার থেকে গুনাহগুলি মুছে ফেলেন, সে আবার বেগুনাহ হয়ে যায়। কাজেই নেক আমলের পুরস্কার হাসরের মাঠে পাওয়ার জন্য শর্ত হইল, মরবার আগে যদি মুরতাদ না হও,
আর প্রত্যেকটা গুনার শাস্তি হাসরের মাঠে পাওয়ার জন্য শর্ত হইল মরণের আগে যদি তওবা না করে। নেককার যদি মুরতাদ হইয়া মরে তাহলে কোনো পুরস্কার হাসরের মাঠে পাবে না। গুনাহগারে যদি তওবা কইরা মরে তাহলে কোনো গুনার শাস্তি হাসরের মাঠে তাকে দেওয়া হবে না। এই দুইটা জরুরি কথা কি আপনাদের জানা দরকার? দরকার। নেককার মুরতাদ হইয়া মরলে হাসরের মাঠে একটা নেক আমলের পুরস্কারও পাবে না। গুনাহগার তওবা কইরা মরলে একটা গুনার শাস্তিও তাকে হাসরের মাঠে ভোগ করতে হবে না। এই দুইটা কথা মনে রাখেন। এরপরের কথা হইল আল্লাহ বলেন মাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বিন্দু মাত্র নেক আমল যদি করে আর মুরতাদ না হয় তাহলে সামান্য নেক আমলের পুরস্কারও হাসরের মাঠে দেওয়া হবে। আর বিন্দু মাত্র গুনার কাজও যদি করে আর তওবা না কইরা মরে তাহলে এই সামান্য গুনার শাস্তিও তাকে হাসরের মাঠে ভোগ করতে হবে। এবার বুঝে থাকলে বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের নেক আমলের পুরস্কার এবং বদ আমলের শাস্তি কোন দিন দেওয়া হবে? কিয়ামতের দিন। কোন দিন দেওয়া হবে? কিয়ামতের দিন। এই কিয়ামতের দিনের অবস্থা কত ভয়ঙ্কর হবে এর বিবরণ হাজার হাজার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল উল্লেখ করছেন। কোরআনের প্রায় 2000 আয়াতে আল্লাহ উল্লেখ করছেন কিয়ামতের দিনের অবস্থা কত ভয়ঙ্কর। এর মধ্যে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যে মাটির নিচের থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে যে হাসরের মাঠে দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। বুঝে থাকলে বলেন, মাটির নিচের থেকে আমরা জীবিত হয়ে যে হাসরের মাঠে দাঁড়াবো কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। এই কথা শোনা মাত্রই নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীর বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা, আল্লাহ কোরআনে বলছেন নবীর বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা, অর্থাৎ নিজের গর্ভধারিণী মাকে বিয়া করা যেইভাবে হারাম, নবীর ইন্তেকালের পরে নবীর বিবিকে বিয়া করাও সারা দুনিয়ার মুসলমানদের জন্য হারাম। এই ব্যাখ্যা মতো নবীর বিবিগণ সমস্ত মুসলমানের মা। তো উম্মুল মুমিনিন, সমস্ত মুমিন মুসলমানের মা নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল বললেন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে হাসরের মাঠে সমস্ত মানুষ, সাথে সাথে নবীর বিবি আয়েশা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একজনের সামনে আরেকজন উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে, এটা তো বড় লজ্জার কথা। আপনারা কি মনে করেন এই সভাটার মধ্যে সমস্ত নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হইয়া দাঁড়াইয়া ওয়াজ শুনলে কেমন লাগে? লজ্জার ব্যাপার। নবীর বিবি আয়েশা বলেন, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ এই হাসরের মাঠে একজনের সামনে আরেকজন উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে, এটা তো বড় লজ্জার কথা। জবাবে রাসূল বলেন, ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা এত ভয়ঙ্কর হবে, না জানি কার উপর কি শাস্তির হুকুম হয়, কারে না জানি আল্লাহ জাহান্নামে যাওয়ার আদেশ করে বসেন। এই ভয়ে সারা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর আযাব গজবের ভয়ে হা কইরা উপর দিকে তাকাইয়া যে দাঁড়াইবে, 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। এর ভিতরে 1 সেকেন্ডের জন্য কোনো সময় নিচের দিকে দৃষ্টি নেওয়ার সাহস করবে না, হা কইরা উপর দিকে দাঁড়াইয়া থাকবে 50,000 বছর। কাজেই কে নারী আর কে পুরুষ, কার পরনো কাপড় আছে আর কার পরনো কাপড় নাই, এই চিন্তা করার সময় কোথায় তার? নবীর বিবি আয়েশার প্রশ্নের জবাবে নবী যেই কথাটা বললেন, কথাটা বুঝে থাকতে বলেন, হাসরের মাঠে বড় স্বাভাবিক অবস্থায় মানুষ দাঁড়াবে না, মারাত্মক ভয়ঙ্কর অবস্থায়, মারাত্মক ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠে মানুষ দাঁড়াবে।